আজকে অনেক দিন পরে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কেন জানেন? এই যে দেখতে পাচ্ছেন এগুলা কি বলেন তো? তো এগুলা কিন্তু রাজাহাঁসের চামড়া। তো আজকে কিন্তু চিন্তা করতেছিলাম যে কি রান্না করা যায়। তো শেষমেশ অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে ফ্রিজে এই রাজাহাঁসের চামড়া, মাথা, গলা, পা এগুলা রইছে। তো এগুলা দিয়ে কি করা যায়? তো চিন্তা করলাম এগুলো রান্না করে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজকে কিন্তু একটি কথা আমার মনে পড়ে গেল, মানে সেই ছোটোবেলার কথা। তো ছোটোবেলায় আমরা কি করতাম, এরকম চামড়া মানে হাঁসের চামড়া বলেন, মুরগির চামড়া বলেন, গরুর ভুঁড়ি বলেন, কোনো কিছুই খাইতাম না, মানে সব কিছুই ফেলে দিত আমার আম্মু। তো সেই কথা আসলে মনে পড়ে গেছে যখন আজকে আমি এরকম চামড়া দেখতে পাচ্ছি, মানে রান্না করব এরকম চিন্তা ভাবনা করতেছি। তো ছোটোবেলায় আসলে কিছুই খাইতাম না, বাট এখন বড় হওয়ার পরে দেখি যে চোখের সামনে যা পাই সবই খেয়ে ফেলি। একদম মানে বলতে গেলে যে সামুদ্রিক যত মাছ আছে, কাঁকড়া থেকে শুরু করে মানে সব কিছুই আসলে চোখের সামনে যা দেখি খেয়ে ফেলি। তো এরকম হয়ে গেছি। আর ছোটোবেলায় কিন্তু ঠিকই উল্টোটা ছিলাম, আমার আব্বু আম্মু যেগুলো পছন্দ করতো না আমরাও কিন্তু খাইতাম না। তো সেই চিন্তাধারা থেকে আসলে মানে হাসতেছিলাম একটু আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে রাজহাঁসের চামড়া, মাথা, গলা এগুলো রান্না করব, মানে ভুনা করব আর কি। সেই জন্য কিন্তু এখানে আমি ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিছি। আর আজকে কিন্তু আমি শুকনা মরিচও সাথে ব্লেন্ড করে নিছিলাম। তো শুকনা মরিচ আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। আর প্রথমে কিন্তু আমি রাজহাঁসের চামড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পুড়িয়ে তারপরে আবার ভালোভাবে ধুইছি। তো এগুলা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে, একদমই কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে চামড়ার মধ্যে, সেই জন্য। তো রাজহাঁসের চামড়া খেতে কিন্তু আসলে খুবই সুস্বাদু। আমার কাছে কিন্তু এর আগের বারও খাইছি, অনেক ভালো লাগছে। তো এখানে কিন্তু প্রথমে আমি চামড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে এই যে আমার ব্লেন্ড করা যে মশলাটা, সেটা কিন্তু আমি ভালো করে দিয়ে ভাজা ভাজা করে নিছি, যাতে মানে কাঁচা একটা স্মেল না আসে। আর তারপরে কিন্তু যখন আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি এই রাজহাঁসের যে চামড়াগুলো এগুলো দিয়ে দিয়েছিলাম। আর দেওয়ার পরে কিন্তু 15 থেকে 20 মিনিট এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কষানোটা কত সুন্দর হয়েছে। মানে যত সুন্দর করে আপনি কষাবেন মশলার সাথে, ততই কিন্তু একটা খাবার খেতে টেস্ট হবে। তো আমি কিন্তু সবসময় বরাবরের মতো যে কোনো মাংস আইটেম রান্না করলে ভালোভাবে কষিয়ে নেই, মানে মাছও আমি যখন রান্না করি তখনও কষিয়ে নেই। এভাবে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু মাছ মাংস যাই বলেন না কেন, আমি সব কিছুই কিন্তু এরকম ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে তারপরে রান্না করি। আর আমার এভাবে রান্না খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাঁসের চামড়াটা কিন্তু মানে ভুনা হয়ে গিয়েছে, মানে কষানোটা হয়ে গিয়েছে আর কি। তো তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট আবারও ভালোভাবে রান্না করতে হবে হাই হিটে আর কি। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো একদমই কিন্তু সুন্দর করে ভুনা ভুনা করতে হবে আর কি, একটু ভাজা ভাজা টাইপের আর কি। এভাবে ভাজা ভাজা করলে যে কোনো খাবারই খেতে টেস্ট হয়, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর দেখেন কি সুন্দর তেলটা উপর দিকে ভেসে উঠেছে। এরকম মানে খাবার খেতে কিন্তু সব সময় লোভনীয় লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।